আমরা সবাই বাউল পরিবারে বাউল গান জয় গাইয়া আজকে নতুন একটি জারি গান আমরা যাব শোনাইয়া। শিবলি নামে একজন আল্লাহর ওলির কাহিনী দেই কইয়া, ভালো লাগলে আমার গাওয়া সার্থক আমি, ভালো লাগলে গাওয়া সার্থক আমি আপনাদের জয় কইয়া। সাগরের ভাবে মানুষ রে, মানুষ থাকো কোন শহরে, তুমি থাকো কোন শহরে, যুগে যুগে একটি মানুষ, যুগে যুগে একটি মানুষ আল্লাহ পাঠাইলা ধরাতে রে। যাক আবু বকর শিবলি নামে একজন আল্লাহর আউলিয়া, তার কথাই আমি আপনাদের মাঝে তুললাম ধরিয়া। আবু বকর শিবলি আল্লাহর মারুপতের সাগরের ডুবুরি হইয়া, তার কথাই আমি শুরু করলাম আমার পাক পাঞ্জাতনের নাম লইয়া। শিবলি রহমাতুল্লাহ ছিলেন মারিফত সাগরের নিজমিত ও ইজ্জতরূপ মেঘের বিদ্যুৎ ছোটার মতো। মারিফতের মিথ্যা ও দাবিদারদের গ্রীবা ও নতকারী, তাই মুত্তাকিন কুলের মাথার মুকুট ছিলেন এই আল্লাহর ওলি। তিনি বাগদাদ শহরে জন্মগ্রহণ করেন। বাগদাদের তৎকালীন নাম ছিল মদিনাতুল ইসলাম। এই মদিনাতুল ইসলাম সেখানে প্রতিপালিত এবং বয়প্রাপ্ত হলেন এই শিবলি রহমাতুল্লাহ। তিনি তরিকত ক্ষেত্রে অতি প্রতাপশালী ছিলেন, সুফি কেরামের ইমাম ছিলেন। সুফি সমাজের তিনি গণ্যমান্য বরেণ্য ছিলেন শিবলি রহমাতুল্লাহ। নিজের যুগে তিনি ছিলেন একক, আর হাল এবং এলমে তিনি অদ্বিতীয় ছিল। তাই বাগদাদে এরকম একজন আল্লাহর ওলি তখন খুঁজে পাওয়া না যায়। তার সূক্ষ্ম তত্ত্ব জ্ঞান ভাষায় ইশারা রিজাজত কেরামত লেখা বর্ণনার গণ্ডির বাইরে কেউ লিখে শেষ করতে পারে না। তার কালে যত শ্রেষ্ঠ মাশায়েখ আউলিয়া ছিল, তিনি তাদের সকলেরই সাক্ষাৎ সোহাব্বত লাভ মোহাব্বত করিত। এলমে তিনি সেকালে একক অতুলনীয় ছিল। তাই ভাই তৎকালীন মানবকুলের জন্য তিনি আদর্শ স্থানীয় ছিল। তাই যে রিজাজতি তখন তিনি আরম্ভ করেছে তা আদি থেকেই পর্যন্ত তার গুণের অবস্থা পরিণত হইয়াছে। তরিকত ক্ষেত্রে তিনি একজন বীর মুজাহিদ ছিল। কোন প্রকারের ত্রুটি বা দুর্বলতা তার অবস্থার মধ্যে স্থান পায়নি গো। প্রেমাগুণের মাওলার প্রেমাগুণের তীব্রতা কোনো কিছুতেই তাকে শান্তি গ্রহণ করতে দেয়নি। তিনি ৭৭ বছর বয়সে হিজরি ৩৩৪ জিল হজ মাসে ইন্তেকাল করেন।
এই আল্লাহর ওলি তরিকত ক্ষেত্রে একজন বীর মুজাহিদ ছিলেন এই আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ। তিনি দুর্বলতা তার অবস্থার মধ্যে স্থান পায়নি। প্রেমাগুণে, মাওলার প্রেমাগুণে তীব্রতা কোনো কিছুতেই তাকে শান্তি গ্রহণ করতে দেয়নি। আল্লাহর প্রেম তাকে শান্তি দেয়নি দুনিয়াদারি। তিনি ৭৭ বছর বয়সে হিজরি ৩৩৪ সনের জিলহজ মাসের ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বলেছেন, তিনি নিজেই বলেছেন, আমি ৩০ বছর পর্যন্ত ফিকহ হাদিস পাঠ করেছি, এমনকি উভয় বিষয়ে আমার সীমা থেকে একটি সূর্য উদয় হয়েছে, আমার সিনা থেকে একটি সূর্য উদয় হয়েছে। মানুষের সিনায় থেকে সূর্য উদয় হয়, এই কথা বলেছেন একজন আউলিয়া, সেটা হলো শিবলি রহমাতুল্লাহ। দুনিয়ার সূর্য নয়, হৃদয়ের সূর্য। এরপর তিনি বলেছেন, আরও নিজেই বলেছেন, আমি আমার ওস্তাদ সাহেবানের কাছে গমন করে তাদের কাছে আল্লাহর এই সমন্দনীয় এলেমের প্রার্থী হলাম। তাদের কেউ আমাকে কিছু বলল না, কেননা তারা নিজেরাই এই বিষয়ে অজ্ঞ ছিলেন। আমার ওস্তাদেরাই অজ্ঞ। আমার কলব থেকে, সিনা থেকে সূর্য বের হচ্ছে, তারা বলতে পারল না। বরং তারা বললেন, প্রত্যেক বস্তুর একটি চিহ্ন বা নিদর্শন আছে, কিন্তু গায়েবের কোনো নিদর্শন নেই। এই কথা শুনে যখন ওস্তাদেরা বলল, তখন শিবলি রহমাতুল্লাহ এই কথা শুনে তিনি বললেন, আমি খুবই বিস্মিত হলাম। আমি বললাম, আপনারা অন্ধকার রাতের মধ্যে রয়েছেন আর আমি উজ্জ্বল প্রভাত। আফসোস করছি এই জন্য যে আমি তার শুকরগুজারি করিনি, বরং এমন লোককে অভিভাবক বানিয়েছি যারা এ পথের পথিক নয়। তাহলে এখানে এখন দেখেন, পীরের চাইতে পীর যদি কোনো কিছুর অভিজ্ঞতা কম থাকে, তাহলে মুরিদ তাহা বলতে পারে যে আপনার ভিতরে যাহা নাই আমার ভিতরে তাহা আছে। এমন একজন আল্লাহর জবরদস্তি অলি বলেছেন। এখনকার পীর সাহেবেরা তো বলবে, আমি কিছু জানি বা না জানি, তোমার কাজ তুমি করো। এই সমস্ত আউলিয়ার জীবন কাহিনী যদি কেহ কোনো পীর বুজুর্গ না পড়েন, তাহলে সে পীর হইতে পারে না। কারণ এখানে কি বলা হয়েছে, কেউ বলতে পারবে না যে পীরের কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহর ওলিরা কোনো ওলি বলতে পারে না। আরো বলছেন, হে আমার উস্তাদেরা, আপনারা পথের পথিক নয়। আমার এই উক্তি শুনে তারা সকলেই, তিনি বললেন, সকলেই বিগড়িয়ে গেলেন এবং আমার সাথে খুবই দুর্ব্যবহার করলেন। শিবলি রহমাতুল্লাহর সাথে সবাই দুর্ব্যবহার করলেন। কারা? শিবলি রহমাতুল্লাহর ওস্তাদেরা, শিক্ষকেরা। তিনি মূর্খ ও সাধারণ লোকদের হাতে অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ করেছেন। শিবলি মাওলানা গো সর্বদা লোকের বিরোধিতা এবং সমর্থন অসমর্থনে ফিতনার মধ্যে কাটিয়েছেন এই আল্লাহর ওলি। ফিতনার মধ্যে এই আল্লাহর ওলি কাটিয়ে দিয়েছে জীবনটা। এ মানুষ যেজন ডুবতে পারে, ভাবের এক গ্লাস পানি খাইলে তার কাষ্প খুইলা গেছে রে। তিনি কত ফেকা, কত মুন্সি, কত শরীয়তের ভিতর দিয়ে তিনি খুব কঠিনভাবে চলাফেরা করছেন। তারা সর্বদা তাকে ষড়যন্ত্রে লিপ্ত ছিল শিবলি রহমাতুল্লাহকে। কেননা তার কোনো কোনো উক্তি হযরতে হুসাইন ইবনে মনসুর হাল্লাজের উক্তির অনুরূপ ছিল। তার প্রাথমিক অবস্থা ঘটনা হলো কি? প্রাথমিক অবস্থায় শিবলি রহমাতুল্লাহ কি ঘটনাটা হলো আমি বলি, শোনেন। তিনি নেহন্দের আমির ছিলেন, অর্থাৎ নেহন্দ একটি শহর ছিল, সেখানকার আমির ছিলেন শিবলি রহমাতুল্লাহ। একবার বাগদাদের খলিফা প্রত্যেক প্রদেশের গভর্নরকে বাগদাদে আসার জন্য পত্র দ্বারা নির্দেশ দিলেন। পত্র পাওয়া মাত্র সকল গভর্নর এবং তিনিও বাগদাদে এসে পৌঁছিলেন। খলিফা সকলকে খালায়াত জামা সোরা প্রদান করে বিদায় করলেন এবং গভর্নরের সম্ভবত হাসি এসেছিল।
সেই খলিফার দরবার থেকে প্রাপ্তি খালায়াতের অস্তীর্ণ দ্বারা মুখ এবং নাক পরিষ্কার করলেন। কোনো কুস্কির এসে এই খবর খলিফাকে জানাতেই খলিফা আদেশ করলেন এর খালাত খুলে রেখে দাও, কারণ হাসি মুশেছে আমার এই পোশাক দিয়ে, তাকে এটা রেখে দাও তার কাছ থেকে, তাকে গভর্নরের পদ থেকে বরখাস্ত করে দাও। তৎক্ষণাৎ খলিফার আদেশ পালন করা হলো। হযরত শিবলি রহমাতুল্লাহ এটা দেখে চিন্তা করলেন যে মানুষের পদার্থ খালায়াতের অবমাননা করার ফলে সেই গভর্নমেন্টের পক্ষ থেকে আলামতে ছিনিয়ে নেওয়া হয়, এই পদচ্যুত করা হয়, এই গভর্নর থেকে বাতিল করা হলো, অপমানিত ও লাঞ্ছিত করা হয়। তাহলে যে বিশ্বের বাদশাহ আল্লাহর খালায়াতের অবমাননা করবে তার কি অবস্থা হবে? বিশ্বের বাদশাহ তো হলো আল্লাহ। সামান্য এই বাদশাহরই জামার ভিতরে হাসি দিয়ে নষ্ট করেছে বিদায় বাদশাহ তার পদ বাতিল করে দিল। তাহলে আল্লাহর দিন অমান্য করলে কি হবে? এই রূপ কল্পনা করিয়া শিবলি তৎক্ষণাৎ খলিফার দরবারে এগিয়ে বলে, হে আমির, তুমি একজন শ্রেষ্ঠ মানব হয়ে তোমার প্রদত্ত খালাতের সাথে বেদবি করো রে। আপনি আপনার এই খালায়াতের সাথে বেয়াদবি করা পছন্দ করো না। বিশ্বের বাদশাহ আল্লাহ পাকের খালায়াতের সামনে তোমার খালায়ত কিছুই নয়। অতএব তিনি যখন আমাকে নিজের মারিফাত এবং বন্ধুত্বের খালায়ত দান করেছেন, তখন তিনি তা কখনো পছন্দ করবেন না যে একজন মানুষের সেবায় থেকে সেই খালায়তকে কুলুষিত করি। এবং এ বলে শিবলি রহমাতুল্লাহ খলিফার দরবার থেকে বের হয়ে এলেন। এরপর হযরতে নাজ্জাস রহমাতুল্লাহ তাকে জুনাইদ বাগদাদির খেদমতে পাঠিয়ে দিলেন। শিবলি রহমাতুল্লাহকে জুনাইদ বাগদাদির কাছে পাঠাইয়া দিয়া দিল। তিনি হযরত জুনাইদ বাগদাদির সামনে উপস্থিত হইয়া বলল, লোকে আপনার কাছে এই রত্নের সন্ধান বলে দিয়েছে। আমি শিবলি শুনছি ভালো, আপনি হয়তো সেই রত্ন এমনি দান করেন অথবা মূল্য গ্রহণ করে বিক্রি করেন। তাই হযরত জুনাইদ বাগদাদি বললেন, ওরে শিবলি, আমি বিক্রি করলে তুমি কি খরিদ করতে পারবে না? তো তাই, কেননা এত মূল্য তোমার কাছে নেই। আমি যে ধন বিক্রি করে দিব, আর যদি বিনামূল্যে দান করি তাহলে তুমি তার কদর বুঝবে না গো। এমন আল্লাহর ওলি ছিল। শিবলি রহমাতুল্লাহকে মাপকাঠি করে বাগদাদ থেকে বলল যে তুমি একটা কাজ করো, তুমি যে মাপের তোমার জন্য একজন উপযুক্ত মুর্শিদ আছে, তিনি হলেন জুনাইদ বাগদাদি। জুনাইদ বাগদাদির দরবারে চলে গেল, যা বললেন, আপনি এবং আপনার যাহা কিছু আছে একটি রত্ন, আর এই রত্নগুলি আমি কিনতে চাই, আপনি কি বিক্রি করবেন? জুনাইদ বাগদাদি বললেন, আমি বিক্রি করলে তুমি খরিদ করতে পারবে না, কেননা এত মূল্য তোমার কাছে নেই। শিবলি রহমাতুল্লাহকে বললেন, আর যদি বিনামূল্যেও দান করি তাহলে তুমি এর কদরও বুঝবে না, কেননা বিনামূল্যে প্রাপ্ত রত্নের প্রতি অমর্যাদা দেখিয়ে বরবাদ করে ফেলবে তুমি। তাহলে তরিকতপন্থী জামাউরদের ন্যায় মাথা দ্বারা কদম বানাও এবং নিজেকে এই দরিয়ার নিক্ষেপ করো, যাহাতে ধৈর্য এবং প্রতীক্ষার পর সেই রত্ন লাভ করতে পারো। শিবলি রহমাতুল্লাহকে এই কথা বললেন। এরপর হযরতে শিবলি রহমাতুল্লাহ আরজ করলেন, হযরত, আমাকে বলে দিন এখন আমি কি করব, আর কি করলে আপনার রত্ন আমি কিনে নিতে পারবো। হযরত জুনাইদ বাগদাদি বললেন, যাও 1 বছর পর্যন্ত মূর্তি বিক্রি করতে থাকো। আল্লাহ, আচ্ছা জুনাইদ বাগদাদি কয়,
আল্লাহ প্রদত্ত রত্ন কিনতে গেলে তোমাকে হুকুম করবা, তুমি কি পারবে তাই? শিবলি কয় পারবো। আপনাকে জানাই, জুনায়েদ বাগদাদি কয় 1 বছর তুমি মূর্তি বিক্রি করো, যে মূর্তি পূজা করে এই মূর্তি বিক্রি করতে থাকো। তিনি পূর্ণ 1 বছর এই শিবলি রহমাতুল্লাহ তাই করলো। 1 বছর মূর্তি তার আদেশ পালন করে বিক্রি করিল। শেষে আবার তার খেদমতে হাজির হলে হযরত জুনায়েদ বাগদাদি তাকে বললেন, যাও 1 বছর পর্যন্ত দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে থাকো, কিন্তু এমনভাবে করবে কোনো কিছুতেই জড়িয়ে পড়ো না গো। তুমি ভিক্ষা করতে থাকো, কিন্তু এমন কোনো কাজ করো না, কোনো কিছুতে তুমি জড়িয়ে পড়ো না, এই কাজ তুমি করো না। জুনায়েদ বাগদাদি শিবলি রহমাতুল্লাহ উনি তাই করলেন। পূর্ব 1 বছর ধরে তিনি বাগদাদের প্রত্যেকটি বাজারে ঘুরে ভিক্ষা করলেন, কিন্তু কেউ তাকে কিছুই দিল না। বছর শেষে তিনি হযরত জুনায়েদ বাগদাদির কাছে আবার এসে সমস্ত ঘটনা অবস্থান বিস্তারিতভাবে বর্ণনা করলেন। আমাকে কেউ ভিক্ষা দেয়নি। জুনায়েদ বাগদাদি বললেন, হে শিবলি, এখন তুমি বুঝতে পারলে যে মানুষের কাছে তোমার কোনো মূল্য এবং মর্যাদা নেই। সুতরাং কখনো এই সবের মধ্যে মন লাগাইও না, এগুলোকে কোনো বস্তুর ওপর প্রাধান্য দিও না। এরপর জুনায়েদ বাগদাদি বললেন, যেহেতু এখন তুমি নেওয়ানদের গভর্নরি করেছো, সুতরাং সেখানে গিয়ে তথাকার সমস্ত লোকের কাছে মাপ চাও। তুমি যেহেতু গভর্নর করেছো, তাহলে তোমার ভুল হইতে পারে, তুমি সেই দেশে গিয়ে মাপ চেয়ে এসো শিবলি। তারপরে এই জুনায়েদ বাগদাদির কাছে আসো, দেখা যাক তোমাকে রত্নগুলি দেওয়া যায় কিনা। আচ্ছা, ওলি আউলিয়ার কাজ মুরিদকে চিকিৎসা করা, কখন বিষ লাগবে আর কখন মিষ্টি লাগবে তাহাই ওলিয়া উলিয়েরা যাই দিয়া। তিনি শিবলি এবার আল্লাহর ওলির কথা শুনিয়া নেওয়ান্দে গেল চলিয়া। সমস্ত শহরে ঘুরে প্রত্যেক ঘরে আবাল বিদ্যা বনিতা সর্বশেষ সকলের কাছে ক্ষমা গেলেন চাইয়া। কেবলমাত্র একজন লোক শহরে উপস্থিত না থাকায় তার কাছে ক্ষমা আবেদন করতে পারলো না। এবার শিবলি তার পরিবর্তে 1 লক্ষ দিরহাম খয়রাত দিল করিয়া। আমি মাপ চাইতে পারলাম না, 1 লক্ষ টাকা তাকে খয়রাত হিসেবে দিয়ে গেলাম। এটাতেও তার তৃপ্তি হলো না। আবার মনে মনে বোঝে, মাপ করে দিল না, মাপ চাইতেও পারলাম না। 1 লক্ষ টাকা দিলাম, তাও তো হয় না। সর্বদা পেরেশান রইলেন গিয়া। এই পেরেশানের মধ্যে 4 বছর কাল অতীতে গেল হইয়া। জুনায়েদ বাগদাদি বললেন, এখনো তোমার মধ্যে কিছু পরিমাণ মান মর্যাদা অভিলাষ বাকি গেছে রইয়া। এত কিছু করলো, 4 বছর অপেক্ষা করলো মাপ চাওয়ার জন্য। তারপরে শিবলি রহমাতুল্লাহ বললেন, এখনো তোমার মধ্যে কিছু পরিমাণ মর্যাদার অভিলাষ বাকি রয়েছে, আরো মর্যাদা চাও, যাও। আবার 1 বছর আর একটা আদেশ করলেন। জুনায়েদ বাগদাদি শিবলি রহমাতুল্লাহকে বললেন, যাও আর 1 বছর ভিক্ষা করো তাই। এরপর দেখি তোমার কাছে রত্ন বিক্রি করা যায় কি, তোমায় বলে যাই। এরপর শিবলি রহমাতুল্লাহ তিনি 1 বছর পর্যন্ত ভিক্ষা বৃত্তি করতে থাকলো তাই। সারাদিন ভিক্ষা করে যা কিছু পেতেন জুনায়েদ বাগদাদির কাছে নিয়ে যেতেন।
তিনি তা দরবেশদের মধ্যে ভাগ করে দিতেন এবং তাকে ভুগা রাখতেন। জুনায়েদ বাগদাদি ওই ভিক্ষারে যা কিছু নিতেন সমস্ত দরবেশদের দিতেন, শিবলিকে না দিতেন, তাকে ক্ষুধায় রাখিত। এই রূপে 1 বছর পূর্ণ হয়ে গেলে জুনায়েদ বাগদাদি বললেন, এখনো তোমাকে আমি আমার মোহাব্বত সহবতে রাখতে পারি, কিন্তু একটি শর্ত আছে ও শিবলি মৌলানা, একটি শর্ত আছে শিবলি, যদি তুমি যাও মানিয়া। এত পরীক্ষা করার পরে বলল, হে শিবলি, আমি তোমাকে আমার মহব্বতে এখন একটু রাখতে পারি, কিন্তু তাও আবার একটা শর্ত আছে। কি শর্ত? দরবেশদের খেদমত করতে হবে তোমার। জুনায়েদ বাগদাদি বললেন। এরপর শিবলি রহমাতুল্লাহ তিনি জুনায়েদ বাগদাদির এর সহবতে থেকে পূর্ণ 1 বছর কাল দরবেশদের খেদমত করলেন। এরপর হযরত জুনায়েদ বাগদাদি জিজ্ঞেস করলেন, হে শিবলি, এখন তোমার নফসের মর্যাদা তোমার কাছে কতখানি, এটা বলো তো দেখি। শিবলি রহমাতুল্লাহ তিনি আরজ করলেন, হযরত, আমি নিজেকে দুনিয়ার সমস্ত মানবের চেয়ে অধম বলে মনে করি। হযরত জুনায়েদ বাগদাদি বললেন, এখন তোমার ঈমান ঠিক হয়েছে। আল্লাহর ওলি হওয়া কত কষ্ট তিনি গেছে,